রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি ও জিএস তহবিল থেকে ৩৭ লাখ টাকা নিলেও হিসাব দেননি ৩০ লাখ টাকা। রাকসুর তহবিল থেকে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ নিয়েছেন জিএস সালাহউদ্দিন আম্মার, এরপর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামেই নেওয়া হয়েছে প্রায় ৪ লাখ টাকা। রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ব্যয় সংক্রান্ত নথির তথ্য বলছে, চলতি মেয়াদে ৪২টি কর্মসূচিতে তহবিল থেকে ১,২৯,০০,০০০ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৬১,৫০,৪৬৮ টাকার বিল ভাউচার জমা দেওয়া হয়নি। রাকসুর তহবিল থেকে সবচেয়ে বেশি টাকা নিয়েছেন জিএস সালাহউদ্দিন আম্মার। তহবিল থেকে প্রায় ২৪ লাখ টাকা নিলেও ১৮,৩৯,০০০ টাকার হিসাব দেননি। ভিপি মোস্তাকুর রহমান জাহিদ নিয়েছেন প্রায় ১৩.৫ লাখ টাকা, তিনিও ১২ লাখ টাকার হিসাব দেননি। হিসাব না দেওয়ার তালিকায় আছেন এজিএস সহ আরও ৮ জন সম্পাদক। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অভিযোগের বিষয়ে রাকসুর জিএস জানান, হিসেবে নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে, আর সব হিসেবে বিল ভাউচার তিনি জমা দিয়েছেন। সরকারি অডিট হওয়ার আগেই সকল হিসাব নিকাশ বুঝিয়ে দিতে বাধ্য বলে জানান রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। ২৫ লাখ টাকা চারটেখানি কথা না, আমার হুট করে একটা কথা মনে আসলো আর আমি বলে দিলাম, ব্যাপারটা এমন না। ১,২৫ লাখ টাকা হচ্ছে টোটাল এই ইয়ারের বরাদ্দ। আমরা কত টাকা উঠাইছি ওইটা দেখবেন। নাম্বার 1 ফলস ইনফরমেশন। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে রাকসুর সাধারণ সম্পাদক হচ্ছে অফিস প্রধান। সেই হিসেবে জানুয়ারি মাসে আমাদের প্রথম অধিবেশন হয়। জানুয়ারি মাসে অফিস প্রধান হিসেবে সকল সম্পাদকের রেজুলেশনে পাশ হওয়ার যে কর্মসূচি সেগুলোর বাজেট আসে আমার নামে, সাধারণ সম্পাদকের নামে ১৩,৭৭,০০০ টাকা। তার মানে এই টাকা আমি উঠাই নাই বা এই টাকা আমার না। রাকসুর সাধারণ সম্পাদক হিসেবে আমার বরাদ্দ হচ্ছে ৮ লাখ টাকা বছরে। রাকসুর সাধারণ সম্পাদক একা খাবে না, ব্যাপারটা হচ্ছে অফিস প্রধান হিসেবে সকল সম্পাদক, সহ সম্পাদক এবং নির্বাহী সদস্য আমার প্রত্যেকটা ভাউচার সাবমিট হয়ে গেছে। এটা আরেকটা মিস ইনফরমেশন দিচ্ছে যে আমি ভাউচার সাবমিট করি না। যেহেতু সরকারি অডিট হবে আর কয়েকদিন পর ৬০ দিন মেয়াদ আছে, তার মানে ৬০ দিনের পরে বা ৫০ দিন পরে একটা সরকারি অডিট হবে। এই সরকারি অডিটের আগেই সমস্ত হিসাব নিকাশ আমরা বুঝাই দিতে বাধ্য, না হলে তো অডিটে মনে করো যে ওরা ধরা পড়বে যে কার মানে কেউ কোনো টাকা দুর্নীতি করছে কিনা বা নিজের পকেটে ঢুকাইছে কিনা বা করছে কিনা। এটা তো আমরা বললে তো আর সেটা বিশ্বাস বা আমরা বললেই তো আর হলো না। এটা সরকারি অফিসাররা এটার রিপোর্ট দিবে। আমরা ওই রিপোর্টটা সরাসরি শিক্ষার্থীদের কাছে পেশ করব, সাংবাদিকদের কাছে পেশ করব। রাকসুর তহবিল থেকে নেয়া বিপুল অর্থ কোথায় ব্যয় হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্র সংগঠনের নেতারা। তারা দাবিও তুলেছেন তদন্তের। এরা হাসিনার আমলকেও এরা ছেড়ে গেছে। এরা যেভাবে টাকা কোথায় কি বলবো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটা দুঃখজনক, লজ্জাজনক। এটা ফকিন্নির মতন তারা আচরণ করেছে যে ১,২৯,০০,০০০ টাকা তারা উত্তোলন করে পুরো টাকাটাই তারা চুরি করেছে, লোটপাট করেছে। এটা শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগেনি, তাদের ব্যক্তিগত পকেট ভারী করেছে। প্রতিটা টাকা কিন্তু হচ্ছে যে শিক্ষার্থীদের যে রাকসু ফি, সেখান থেকে এই টাকা এসেছে। তো সেই জায়গা থেকে তাদের উচিত ছিল যে সাথে সাথে এই টাকা নিয়ে যথেষ্ট সতর্ক থাকে এবং সাথে সাথে আসলে টাকাগুলোর হিসাব দেওয়া, সেটা তারা করতে পারেনি এবং এটা যথেষ্ট ব্যর্থতার একটা নজির। এবং এই ব্যর্থতা নিয়ে তারা আসলে রাকসুর দায়িত্বে থাকতে পারে কিনা, এইটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই। এই টাকাগুলো তো রাকসুর পৈতৃক সম্পত্তি না, এবং তারা যেভাবে ৯/৬-এর মাধ্যমে টাকাগুলো খরচ করতেছে, তো আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি তো আমার কাছে তো এটা ব্যাখ্যা দিতে হবে টাকাগুলো সে কোথায় খরচ করছে। গতকাল প্রশ্নটার পর দেখলাম জিএস আবার সাংবাদিকদের গালিগালাজ করে একটা পোস্ট দিল। এখন যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতার প্রশ্ন করলে তাকে আন্তরিকভাবে বিনয়ী হয়ে বরং এগুলোর সমস্ত ডকুমেন্ট তার প্রদর্শন করা উচিত ছিল সাংবাদিকদের কাছে। সেটা তো সাংবাদিকদের ব্যাপার না, এটা তো আমারও ব্যাপার, আমি তো প্রশ্ন করবো। তো সে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, এটা তো এক ধরনের মাস্তানি। আর তারা যেভাবে ১-২ টাকার ব্যাপারও এটা না, কিন্তু প্রায় ৬২ লক্ষ টাকা। ৬২ লক্ষ টাকা কেন ভাউচার থাকবে না? সে কোন খাতে খরচ করেছে ওটার হিসাব তো আমাকে দিতে হবে। আপনারা দেখেছেন যে রাকসু ফান্ডের যে টাকা আপনারা বা যে ৬২ লক্ষ টাকার তারা হিসাব দিতে পারে নাই, প্রায় ১০১ কোটি টাকা তারা খরচ করে ফেলেছে। এই জায়গাতে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইওয়াশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সভা সেমিনার করে মূলত ছাত্র শিবিরের কে ফ্যাসিলিটেট করার জন্য এবং বিভিন্ন সভা সেমিনার আয়োজন করে তারা যেই
বিভিন্ন ফান্ডে টাকা উঠিয়ে নিয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ছাত্র শিবিরের নেতৃবৃন্দ হয়েছে, সেই জায়গা থেকে তারা এইভাবে টাকাগুলো উঠিয়ে নিয়েছে। পরবর্তীতে আপনারা দেখেছেন গরু খাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কার্যক্রম এবং সভা সেমিনার, এবং তাদের পন্থী যে অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে এনে তারা বিভিন্ন সভা সেমিনার করেছে এবং ছাত্র শিবির এবং জামাতের পারপাস সার্ভ করে এই রকম বিষয়গুলো তারা সামনে এনে রাকসুর ফান্ডগুলো ব্যবহার করেছে। রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলছেন, বিশ্ববিদ্যালয়ের কোনো টাকা ব্যয় করলে অবশ্যই বিল ভাউচার জমা দিতে হবে। রাকসুকেও এই প্রক্রিয়া মেনে চলতে হবে। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন। আমরা ট্রেজারার মহোদয়কে এবং রাকসুর যে মিটিং বসে, প্রতিটা মিটিং এ প্রতি সময়ে এবং অনবরত সভাপতি হিসেবে রিমাইন্ডার দিচ্ছি এবং আমরা আরো দিব যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো টাকা যে কোনো অফিস তার অ্যাডজাস্টমেন্ট করতেই হবে, এটি নিয়ম এটি করতে হবে এবং অবশ্যই রাকসুকেও এটি অ্যাডজাস্ট করতে হবে, বিল ভাউচার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ওরা আমার কাছে বলেছে যে আমরা একটু নতুন, তো আমরা একটু সময় নিচ্ছি, কিন্তু আমরা করব এইরকম বলতেছে। কিন্তু আমিও কনসার্ন আছি এটাতে যে আমার অফিস এবং ট্রেজারারকে আমি এটার ব্যাপারে আমি ট্রেজারারকে বলছি। ট্রেজারার আমাকে বলে গেছে যে স্যার আমি ওদেরকে রীতিমতো জানাচ্ছি যে এই জিনিসগুলো যত দ্রুত সম্ভব অ্যাডজাস্ট করা। জুলাই জাদুঘর স্থাপন ছাড়াও ছাত্র শিবিরের কর্মসূচিগুলোতে ব্যয় করা হয়েছে রাকসুর তহবিলের অর্থ, জানিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থীরা। রাকসুর টাকা ৯-৬ করা নিয়ে ক্ষোভ বিরাজ করছে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে।